ভাই ফাইনালি ফাইনালি যেটার অপেক্ষায় পুরো দেশ ছিল সেটাই হয়েছে। আমাদের ভাইস ক্যাপ্টেন সেঞ্চুরি লাগিয়ে দিয়েছে। ভাই ওটা রান না, স্ট্রাইক রেট। ভাই সরি টু সে দ্যাট, বাট ধীরে ধীরে আমাদের প্রিন্স দ্বিতীয় বাবরাজম হয়ে উঠছে। ভাই তোমরা এটা দেখো, পুরো 2025-এ গিলের একটাও T20 50 পর্যন্ত নেই, আর এরপরেও আমাদেরকে চান্সের পর চান্স দিয়েই চলেছে। और ये देखिए हाफ किस तरह से बोले खराब कर रहे हैं। जी ये क्या कर रहा है जी? ये कछुआ मेरे समझ में नहीं आ रही है जी। ये कुछ नहीं कर रहा जी। अबे भैया खेल ले। मारेगा भी मारेगा। देखना होगा अब क्या करते हैं। ये कहाँ कौन सी पिच पे खेल रहा है? मारेगा। अरे मारेगा भी। अभी बॉल कितना हुआ? ले इस पर मार दे लुल्ली पे। हट तेरी बहन। किसने भेजा इसे? ভাই লিটারেলি গিলের জায়গায় যদি জসবাল কিংবা সঞ্জু স্যামসং এতগুলো ইনিংসে ফ্লপ খেত, তাহলে হয়তো আমাদের কোচ তাদেরকে শুধু টিম থেকেই নয় দেশ থেকেই বাইরে বার করে দিত। मैं दिन भर ये सोचता रहता हूँ कि मेरे अंदर ऐसी कौन सी कमी है कि लोग मुझे निकाल नहीं रहे। एफर्ट तो मैं पूरा मार रहा हूँ। ভাই জসবালের লাস্ট 23টা T20-আয় 5টা হাফ সেঞ্চুরি আর 1টা সেঞ্চুরি আছে, আর ঋতুরাজ গাইকোয়াড়ের 20টা T20-আয় 4টে হাফ সেঞ্চুরি 1টা সেঞ্চুরি আছে। তারপরেও তারা ডোমেস্টিক খেলছে, আর যারা টিমে খেলছে তাদের দুজনের মধ্যে একজনের তো 18টা ইনিংসে একটাও 50 নেই, আর একজনের 15টা ইনিংসে একটাও 50 নেই। তারপরেও তারা কন্টিনিউয়াসলি চান্স পেয়েই যাচ্ছে। Okay, bro, like rocket, bro. Más drink por tay ahora, monster. Okay, ready. तुझे बार करना पड़ेगा। আর সঞ্জু স্যামসংয়ের কথা কী বলবো ভাই, সঞ্জু স্যামসং লাস্ট 10টা T20-আয় 3টে সেঞ্চুরি লাগিয়েছে, তারপরেও তাকে ডাগ আউটে বসে রেখেছে। ভাই তোমরা এটা দেখো, সঞ্জু স্যামসং অ্যাজ এ T20 ওপেনার 17টা ম্যাচে 522 রান, অ্যাভারেজ অফ 32.62, সাথে 178.7 স্ট্রাইক রেট, 3টে সেঞ্চুরি, 1টা 50 আছে। আর সুমন গিল অ্যাজ এ T20 ওপেনার 35টা ইনিংসে 841 রান আছে, অ্যাভারেজ অফ 28.03, সাথে 140.4 স্ট্রাইক রেট, সেঞ্চুরি আছে 1টা, হাফ সেঞ্চুরি আছে 3টে। তাহলে তোমরাই বলো কার বসে থাকা দরকার আর কার ম্যাচ খেলা দরকার? ভাই এটা ফেভারিটিজম নয় তো কি? আর এরপরে যখন গতি ভাইকে প্রশ্ন করতে হবে, তখন গতি ভাই বলে তুমি তোমার ডোমেনে থেকে কথা বলো। ভাই এই সময় পুরো ভারতবাসী দুটো জিনিস নিয়ে কনফিউশন আছে, একটা ওই ধুরন্ধর মুভির গানের লিরিক্স, আর দ্বিতীয় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। ভাই যেই ম্যাচে আমরা 214 রানের টার্গেট চেস করেছিলাম, সেই ম্যাচে আমাদের নাম্বার 3 ব্যাটসম্যান ছিল অক্ষর প্যাটেল, আর যেই ম্যাচে আমরা 117 রানের টার্গেট চেস করছি, সেই ম্যাচে আমাদের নাম্বার 3 ব্যাটসম্যানকে তিলক বর্মা। प्लीज गौती भाई हाथ जोड़े कर रिक्वेस्ट करছি, गली क्रिकेट वाला रूल्स प्लीज इंटरनेशनल क्रिकेट मत अप्लाई कीजिए, हमारी पड़ जाती है। स्काई सेड आई एम नॉट आउट ऑफ फॉर्म, बस रन नहीं लग रहा है। अच्छा এর মানে আমি ভিখারি না, বাস দেখতে ভিখারির মতন। ভাই এবি ডিভিলিয়ার্সের ক্যারিয়ারে সবথেকে বড় ডিসরেসপেক্ট হলো দে কম্পেয়ার উইথ হিম। ভাই যেখানে হার্দিক বুমরা অর্শদীপ 100 উইকেট নেওয়ার রেকর্ড বানাচ্ছে, সেখানে আমাদের ক্যাপ্টেন কি রেকর্ড বানাচ্ছে দেখো। লোয়েস্ট T20 ব্যাটিং অ্যাভারেজ হ্যাজ এ ক্যাপ্টেন ইন এ ইয়ার। সূর্যকুমার যাদব নাম্বার 3-তে আছে 15.7 অ্যাভারেজের সাথে। আর যদি এই ম্যাচে আমাদের বোলার্সের কথা বলি, ভাই এই ম্যাচে আমাদের বোলার্সরাও কামাল করে দিয়েছে, আর স্পেশালি ফার্স্ট ইনিংসের ফার্স্ট 4 ওভার। ভাই হর্ষিত রানা আর অর্শদীপ সিং মিলে পুরো সাউথ আফ্রিকাকে ডিস্ট্রয় করে দিয়েছে। আর এই ম্যাচে উইকেট তো সবাই ভাগাভাগি করেই নিয়েছে। বরুণ চক্রবর্তী 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট, কুলদীপ যাদব 2 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট, হর্ষিত রানা 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট, হর্ষদীপ সিং 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট, হার্দিক পান্ডিয়া 3 ওভারে 23 রান দিয়ে 1টা, আর শিবম দুবে 3 ওভারে 21 রান দিয়ে 1টা উইকেট। নাও প্রেডিকশন টাইম। আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে 17 তারিখে। 17 তারিখের ম্যাচের জন্য আমার প্রেডিকশন হলো এই ম্যাচটি টিম ইন্ডিয়া জিততে চলেছে, আর টিম ইন্ডিয়ার হয়ে সবথেকে বেশি রান বানাবে অভিষেক শর্মা অ্যান্ড তিলক বর্মা, আর সবথেকে বেশি উইকেট পাবে জসপ্রীত বুমরা, আর সাউথ আফ্রিকার হয়ে সবথেকে বেশি রান বানাবে ডিকক আর মাকরামের মধ্যে যে কোনো একজন। 50+ তো কমসে কম রান বানাবেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।